আগামীকাল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, মুখোমুখি মোহনবাগান এবং পাঞ্জাব এফসি। কঠিন প্রতিপক্ষ তো বটেই, বাট পাঞ্জাব এফসি অনেকটা প্র্যাগম্যাটিক একটা দল। তো ম্যাচটা যথেষ্ট চ্যালেঞ্জিং মোহনবাগানের জন্য, এবং সেই কারণেই আমরা আজকে মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচটার প্রিভিউ করতে চলেছি। দেখে নেব যে পাঞ্জাব এফসির কি কি স্ট্রেংথস রয়েছে, কিরকম ভাবে তারা খেলে, তাদের কোথায় উইকনেস রয়েছে যেগুলো মোহনবাগানের কাছে একটা বড় অ্যাডভান্টেজ, এবং এরই সাথে পাঞ্জাব এফসির কাছে এরকম কোনো লুকোনো সারপ্রাইজ আছে কিনা যেটা মোহনবাগানকে চ্যালেঞ্জ করতে পারে। তো আজকে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো, পুরোপুরি আপডেটেড থাকার জন্য। অবশ্যই হবে তোমরা তোমাদের ম্যাচের প্রেডিকশন আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যারা এই ম্যাচের প্রেডিক্টেড লাইন আপ সম্পর্কে জানতে চাও, আমি অলরেডি এটার সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, যেটা লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো তোমরা যারা জানতে চাও যে মোহনবাগানের বেস্ট পসিবল লাইন আপ কি হতে পারে বা স্ট্রংগেস্ট লাইন আপ মোহনবাগানের কি হতে পারে অ্যাগেইনস্ট পাঞ্জাব এফসি, সেটা অবশ্যই তোমরা চেক আউট করতে পারো এই ভিডিওটা দেখার পরে। তো ফার্স্টে যদি আমরা শুরু করি, তাহলে আগামীকাল ম্যাচটা বিকেল 4টের সময় রয়েছে। অনেকেই ভাবছেন সন্ধ্যেবেলায় ম্যাচ, কারণ ম্যাক্সিমাম ম্যাচেসগুলোই তারা সন্ধ্যেবেলার দিকে খেলেছে, বাট কালকের ম্যাচটা কিন্তু 4টের সময় রয়েছে। এবার যদি আমরা কথা বলি মোহনবাগানের অপোনেন্টের সম্পর্কে, তাহলে দেখো পাঞ্জাব এফসি এই মুহূর্তে গ্রুপ থেকে 7 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালসের জন্য, যেখানে তারা 2টো ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ তারা ড্র করেছে। এবার এই 2টো ম্যাচের মধ্যে একটা ম্যাচ তারা জিতেছে সিআইএসএফ এর এগেনস্টে 3-0 গোলে, আর আরেকটা ম্যাচ তারা জিতেছে মুম্বাই সিটি এফসির এগেনস্টে 3-0 গোলে। এখানে বলা ভালো যে মুম্বাই সিটি এফসি কিন্তু তাদের রিজার্ভ দল খেলিয়েছে এই ডুরান্ড কাপে। একমাত্র যেটা সব থেকে কঠিন ম্যাচ ছিল পাঞ্জাব এফসির জন্য, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে, যেটা 1-1 ড্র হয়েছে, যার মধ্যে ফার্স্ট গোলটা সম্ভবত বোধহয় পাঞ্জাব এফসি দিয়েছিল, বাট শেষ পর্যন্ত তারা সেই লিড ধরে রাখতে পারেনি এবং ম্যাচটা 1-1 শেষ হয়ে বেস্ট সেকেন্ড প্লেস টিম হিসেবে পাঞ্জাব এফসি কোয়ালিফাই করেছে। এবার এখানে সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে, সেখানে হচ্ছে পাঞ্জাব এফসি এই 3টে ম্যাচে 7টা গোল করেছে এবং মাত্র একটাই গোল তারা হজম করেছে, এবং সেই গোলটা এসছে কেরালা ব্লাস্টার্স ম্যাচে। এবার এই সিআইএসএফ ম্যাচ বলো বা মুম্বাই সিটি এফসি ম্যাচ বলো, আমি আমার লাইন আপের ভিডিওতে আলোচনা করছিলাম যে পাঞ্জাব এফসি কিন্তু ওরকম অপোনেন্ট বুঝে ফরমেশন চেঞ্জ করে ওরকম টিম নয়। তারা সিআইএসএফ এর এগেনস্টেও 5-4-1 ফরমেশনে খেলেছে, তারা মুম্বাইয়ের এগেনস্টেও 5-4-1 ফরমেশনে খেলেছে, তারা কেরালা ব্লাস্টার্সের এগেনস্টেও 5-4-1 ফরমেশনে খেলেছে। এবার তফাৎটা একটাই, সেটা হচ্ছে যে এই সিআইএসএফ ম্যাচ বলো বা মুম্বাই ম্যাচ বলো, সেখানে খুব একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ এই দলটার ছিল না। তারা যথেষ্ট ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলার চেষ্টা করেছে, এবং যেহেতু দলগুলো অতটা স্ট্রং নয়, সেই কারণে যে মাঝমাঠ এবং ডিফেন্স, নর্মালি 5-4-1 কি হয়, এটা একটা ডিফেন্সিভ ফরমেশন, তো সেই কারণে ডিফেন্সিভ সলিডারিটি মেনটেন করার জন্য, ডিফেন্সিভ শেপ মেনটেন করার জন্য এই ফরমেশনটা খেলা হয়। এবার যার ফলে 5 ম্যানের ডিফেন্স এবং 4 ম্যানের মাঝমাঠ, এরা খুব ক্লোজ খেলে আগেনস্ট ভেরি স্ট্রং টিমস, যাতে তারা অপোনেন্টকে সেই স্পেসটা না দেয়, যাতে তারা চান্স ক্রিয়েট করতে পারে। কিন্তু এই মুম্বাই ম্যাচে বা সিআইএসএফ ম্যাচে তারা অনেকটা আপফ্রন্ট খেলেছে, অর্থাৎ 5 জনের ডিফেন্স তারাও কিন্তু হাইলাইন ডিফেন্স মেনটেন করে 4 জনের মাঝমাঠটাও একটু অ্যাডভান্সড পজিশন থেকে খেলেছে, যার জন্য যারা স্ট্রাইকার ছিল, মানে অর্থাৎ লুকা মাতসেন বলো বা বাকেঙ্গা বলো, এরা অনেক বেশি চান্সেস পেয়েছে গোল করার জন্য। কিন্তু যেই মুহূর্তে আমি কেরালা ব্লাস্টার্স ম্যাচটা দেখছি, সেখানে তোমরা দেখবে যে দলটা অনেকটা বেশি ডিফেন্সিভ ফুটবল খেলেছে এবং সব থেকে বেশি তারা ভরসা করেছে কাউন্টার অ্যাটাকিং ফুটবলের ওপরে, যে বল অপোনেন্ট প্লেয়ার লুজ করবে, আমি সেই মুহূর্তে বলটাকে নিয়ে এগিয়ে যাব। এবার এই 5-4-1 ফরমেশনে কি হয়, যে যখন তুমি ডিফেন্সিভ পজিশনে খেলছো বা ডিফেন্সিভ শেপ তুমি মেনটেন করছো, তো তোমার 4 ম্যানের মাঝমাঠ আর 5 ম্যানের ডিফেন্স খুব ক্লোজ খেলে একে অপরের সাথে। তো ন্যাচারালি যে লোন স্ট্রাইকার থাকে সামনে, তো সে খুব একটা বেশি কানেকশন থাকে না তার মাঝমাঠের প্লেয়ারদের সাথে, তো তাকে অনেক ডিপেন্ড করতে হয় যে যারা ফুল ব্যাকস রয়েছে তারা বল নিয়ে তেরে এগিয়ে আসবে এবং সেখান থেকে তারা বলটা পাবে। বাট এই ডেলিভারিটা বা এই সার্ভিস যদি লোন স্ট্রাইকারটা না পায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, যে সেই লোন স্ট্রাইকারটাও আরও নিচে নেমে এসে বলটাকে রিসিভ করার চেষ্টা করে। এবার এখানে কি হয়, যে যেই মুহূর্তে এটা হচ্ছে, তখন অপোনেন্ট টিম কি করে, তারা একটা হাই লাইন মেনটেন করে খেলার চেষ্টা করে। এবার এটার যেরকম অ্যাডভান্টেজও রয়েছে, সেরকম ডিসঅ্যাডভান্টেজও আছে। মানে অর্থাৎ আমি বলতে চাইছি, যদি মোহনবাগান এরকম দেখে যে এরকম পাঞ্জাব এফসি একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ নিয়ে বসে আছে, যেখানে 5-4-1-এ তারা কিছুতেই সেই স্পেস নিজেদের হাফে মোহনবাগানকে দিচ্ছে না বল এদিক ওদিক নিয়ে যাওয়ার, তখন এক্ষেত্রে কি হবে, যে চান্সেস থাকে যে লোন স্ট্রাইকার থাকবে, অর্থাৎ এখানে হয়তো সম্ভবত লুকা মাতসেন, তিনি অনেকটা সেন্টার হাফের নিচে এসে বলটাকে নেওয়ার চেষ্টা করবেন বা কাউন্টার অ্যাটাক স্টার্ট করার চেষ্টা করবেন। তখন সেক্ষেত্রে দেখা যাবে যে মোহনবাগান হয়তো একটা হাই লাইন মেনটেন করছে। এবার যেই মুহূর্তে হাইলাইন মেনটেন করা হচ্ছে, এখানে অ্যাডভান্টেজটা কি, যে তুমি তোমার অপোনেন্ট টিমকে পুরো ঠেলে দিচ্ছ নিজেদের হাফে, তাদের নিজেদের হাফে তারা চলে যাচ্ছে এবং তারা নিজেরাও একটা চাপের মধ্যে থাকছে, এবং এর সাথে এখান থেকে মোহনবাগান পুরো গেমের টেম্পোটাকে ডিকটেট করতে পারবে। বিকজ 5-4-1-এ কি হয়, যে তুমি অপোনেন্ট টিমকে পুরো টেম্পো ডিকটেট করতে দাও, তুমি প্রেশারটাকে অ্যাবজর্ভ করো, যেখান থেকে তুমি বল পাচ্ছ সেখান থেকে তুমি কাউন্টার অ্যাটাক লঞ্চ করো। এবার এখান থেকে দাঁড়িয়ে অবভিয়াসলি সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা মোহনবাগানের কাছে থাকবে, সেটা হচ্ছে তারা বল নিয়ে বেশি খেলাধুলো করতে পারবে, তারা এদিক ওদিক বল মুভ করতে পারবে, চান্স
চান্সেস বেশি ক্রিয়েট করার চেষ্টা করবে এবং অবভিয়াসলি আমি আগের দিনের প্রিভিউ ভিডিওতে আলোচনা করছিলাম যে উইথটাকে খুব ভালো ইউটিলাইজ মোহনবাগানকে করতে হবে এবং এই 5-4-1কে ব্রেক করার সব থেকে ভালো ফরমেশন হচ্ছে 3-5-2, এবার সেটাই মোহনবাগান খেলে। তো সেই দিক থেকে দেখতে গেলে যে স্পিডি উইঙ্গার্সরা রয়েছে যেরকম লিস্টন কোলাসো বলো বা মানবীর সিং বলো, এদের অনেক বেশি ইম্পর্টেন্ট রোল থাকবে এই ম্যাচটায়, যাতে পাঞ্জাবের ডিফেন্স স্প্রেড হয়, স্ট্রেচ হয়। যত তারা স্ট্রেচড হবে তত মাঝমাঠে যে পকেটসগুলো সেগুলো বেরিয়ে আসবে, যাতে মোহনবাগানের যারা মাঝমাঠে খেলবে অর্থাৎ সাহাল বলো, গ্রেগ বলো বা আপফ্রন্টে ডিমি বলো বা কামিংস বলো, এরা কিন্তু সুযোগ পাবে সেই স্পেসেসগুলো বা সেই পকেটগুলোকে অ্যাটাক করা এবং সেখান থেকে চান্সেস ক্রিয়েট করে গোল করা। এবার এই হাইলাইনে এটাতে একটা বড় অ্যাডভান্টেজ থাকছে। এবার ডিসঅ্যাডভান্টেজ থাকছে এটাই যে একটা ল্যাপস অফ জাজমেন্ট বা একটু এদিক ওদিক যদি কোনো রকমের কনসেন্ট্রেশন ব্রেক হয় এবং বল যদি কোনোভাবে এই ডিফেন্স লাইন টপকে বা একটা ডিফেন্স চেরা পাস যদি পাঞ্জাব এফসি বাড়িয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ডিস্টেন্সটা রিকভার করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, স্পেশালি যেখানে মোহনবাগানের খুব স্পিডি সেন্টার ব্যাকস নেই। এখানে যদি দুজন ফরেন সেন্টার ব্যাককে আমরা দেখি, যেটা চান্সেস কিন্তু থাকছে, তাহলে সেই ক্ষেত্রে টম বা অ্যালবার্তো এদের পা লম্বা, এরা অনেক অল্প স্টেপে অনেক বেশি ডিস্টেন্স কভার করে ঠিকই, বাট পাঞ্জাবের উইংয়ে কিন্তু যথেষ্ট স্পিড রয়েছে সেই ডিস্টেন্সটাকে আরও তাড়াতাড়ি কভার করার। তো সেই কারণে হাই লাইন মোহনবাগান খেলতে পারে এটা আমি এক্সপেক্ট করছি। বাট এখানে মোহনবাগানের যেটা অ্যাডভান্টেজ থাকবে আমার মনে হয় সেটা হচ্ছে মলিনার সারপ্রাইজ এলিমেন্ট। এখানে পাঞ্জাব এফসি কিন্তু অ্যাকচুয়ালি জানে না যে মলিনা এক্স্যাক্টলি কীরকমভাবে খেলবে বা খেলাবেন দলটাকে, কারণ মলিনার আন্ডারে মোহনবাগান একমাত্র একটি ম্যাচই খেলেছে, যেটা হচ্ছে এয়ারফোর্সের এগেনস্টে। তো সেদিক দিয়ে দেখতে গেলে পাঞ্জাবের কাছে কিন্তু খুব বেশি ইনপুটস নেই। মলিনা অ্যাজ আ কোচ কীরকমভাবে তার দলকে খেলাচ্ছেন সেটার উপরে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদের উপরে যথেষ্ট ইনপুটস তাদের কাছে আছে ঠিক কথাই, কিন্তু মলিনা কীরকমভাবে এই ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদের খেলাচ্ছেন সেই বিষয়ে কিন্তু পাঞ্জাব খুব একটা বেশি জানে না, যেটা মোহনবাগান তাদের নিজেদের অ্যাডভান্টেজে নিতে পারে। এখানে পাঞ্জাব এফসিরও কিন্তু নতুন কোচ, বাট পাঞ্জাব এফসির অলরেডি 3খানা ম্যাচ অ্যানালাইজ করতে পারবে মোহনবাগান, বিকজ 3টে ম্যাচই তারা খেলেছে নতুন কোচের আন্ডারে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় যে ম্যাচের অ্যানালিসিসের দিক দিয়ে বা ম্যাচের ট্যাকটিক্সের দিক দিয়ে মলিনা শুড বি বেটার প্রিপেয়ার্ড দ্যান দ্য পাঞ্জাব কোচ, এবং সেটা একটা অ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের জন্য। মোহনবাগানকে ম্যাচটা ডেফিনেটলি একটু পেশেন্টলি হ্যান্ডেল করতে হবে। যা কোয়ালিটি রয়েছে তারা চান্সেস ক্রিয়েট করবে, স্পেশালি গ্রেগের মতন প্লেয়ার্সরা, সাহালের মতন প্লেয়ার্সরা, ইনফ্যাক্ট ডিমি পর্যন্ত ভালো ক্রিয়েটিভ প্লে মেকার। তাহলে অবভিয়াসলি মোহনবাগান এই পাঞ্জাব এফসির ডিফেন্সকে ভেদ করার বা ব্রেক করার ক্ষমতা রাখে। কিন্তু এটাও আমরা দেখছি এবারে ডুরান্ড কাপে যে আপসেটস ঘটছে। আমি বলছি না মোহনবাগানের এগেনস্টে আপসেট ঘটবে, বাট চান্সেস থাকছে যে পাঞ্জাব এফসি কুড সারপ্রাইজ মোহনবাগান অন দেয়ার ডে। যদিও ম্যাচটা মোহনবাগান অ্যাজ ফেভারিট স্টার্ট করছে, এটা 100% নো ডাউট, এবং মোহনবাগান যে ম্যাচ জিতবে এটা সকলেই এক্সপেক্ট করছে, কিন্তু ম্যাচটাকে সঠিকভাবে রিড করতে হবে মোহনবাগানকে, এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ পাঞ্জাব এফসি গোটা ম্যাচে ওই পার্টিকুলার কয়েকটা ফেজ টার্গেট করবে। তারা এমন নয় যে গোটা 90 মিনিট নিচে বসে থাকবে এবং ওয়েট করবে ভাই তুই আই গোল দে, ওরকম হবে না। পাঞ্জাব এফসিও কিন্তু অ্যাটাক করবে, এরকম অনেক সিচুয়েশনস আসবে যেখান থেকে 5-4-1 ফরমেশনটা যতটা ডিফেন্সিভ লাগছে ততটাই তারা কিন্তু দুটো উইংকে ইউটিলাইজ করবে, দুটো সাইড ব্যাক যারা খেলবেন, দুটো মাঝমাঠে যারা উইঙ্গার্স খেলবেন, তারা কিন্তু যথেষ্ট ওঠার চেষ্টা করবে এবং 5-4-1-এ তারা নিজেরাও উইংটাকে এক্সপ্লয়েট করতে ভালোবাসে। ইনফ্যাক্ট আমরা দেখছিলামও যে এই কেরালা ব্লাস্টার্স ম্যাচেও পাঞ্জাব এফসি যথেষ্ট উইং দিয়ে চান্স ক্রিয়েট করার চেষ্টা করছিল। এবার এখানে বাকেঙ্গা বলে যে প্লেয়ারটি রয়েছে তার উপর কিন্তু এক্সট্রা নজর রাখতে হবে মোহনবাগানকে, কারণ ওনা কেমন একটা সারপ্রাইজ প্যাকেট আমার মনে হচ্ছে। লুকা মাতসেনকে আমরা সকলেই জানি, বাট বাকেঙ্গা প্লেয়ারটা আমাকে কিরকম একটা ভাইব দিচ্ছে যেন তিনি একটা ছোটা প্যাকেট বাড়া ধামাকা ওরকম টাইপের প্লেয়ার। তো সেই কারণে বাকেঙ্গাকে ফার্স্ট থেকে খেলাবেন কিনা সেটার দিকে আমাদের দেখতে হবে। বাট যদি পাঞ্জাব 5-4-1 ফরমেশন দিয়ে স্টার্ট করে তাহলে সেখানে লুকা মাতসেনই স্টার্ট করবেন, এরকমটা এক্সপেকটেশনস রয়েছে। ডিফেন্সে ডেফিনেটলি 5-man ডিফেন্স উইল বি আ টাফ নাট টু ক্র্যাক, এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে 1.5 মাস প্রায় হয়ে গেল এবং এই সিনিয়র দলকে নিয়ে এটা মোহনবাগানের জাস্ট সেকেন্ড ম্যাচ। তো সেই কারণে প্লেয়ার্সদেরকে আরও বেশি ম্যাচেস খেলতে হবে টু গেট দ্যাট ম্যাচ ফিটনেস, টু বি প্রিপেয়ার্ড ফর মোর ইম্পর্টেন্ট গেমস, কারণ সামনে আবার সেমিফাইনালস রয়েছে। এই ম্যাচটা তো জিততেই হবে মোহনবাগানকে, বিকজ দে ডেফিনেটলি, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, তারা আরও একবার ডুরান্ড কাপটা কনজিকিউটিভ সেকেন্ড টাইম জিততে চাইবে। তাদের মধ্যে সেই খিদেটা রয়েছে, তাদের মধ্যে সেই প্লেয়ার্সরা রয়েছেন যারা এই টাইটেলটা আরও একবার কনজিকিউটিভলি জিততে চায়। তো সেই কারণে সেটা অনেকটা ড্রাইভ করবে এই টিমটাকে টুয়ার্ড সাকসেস। সো সেই ইন্টেন্টটা যদি মোহনবাগান দেখাতে পারে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটায়, সেই পজিটিভিটি নিয়ে তারা যদি ফুটবলটা খেলে, তাহলে ডেফিনেটলি মোহনবাগান এখান থেকে ম্যাচ বার করিয়ে আনতে পারবে। আমার মনে হয় জামশেদপুর থেকে 3 পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনাল খেলবে কলকাতায়, এরকমটা আমি মনে করি। বাট রিসেন্টলি আমার প্রেডিকশনস একটাও ঠিকঠাক যাচ্ছে না, অ্যানালিসিস ঠিকঠাক করছি, বুঝতে পারছি ম্যাচটা কিরকম হবে অ্যান্ড অল, এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে অ্যানালিসিস মিলে যাচ্ছে কিন্তু প্রেডিকশন মিলছে না। মানে ভগবানের একই দান আমি জানি না, এটা ভালো না খারাপ যে অ্যানালিসিস ভালো হচ্ছে প্রেডিকশন খারাপ হচ্ছে, এটা ভালো না অ্যানালিসিস খারাপ হোক প্রেডিকশন ঠিক হোক এটা ভালো, এটা কমেন্ট সেকশনে তোমরা জানিও। বাট
ইন্টারেস্টিং ব্যাপার, আমাকে গালাগালি দিও না প্লিজ যদি প্রেডিকশন না মেলে, বাট আমি এক্সপেক্ট করছি মোহনবাগান ম্যাচ জিতবে। তো অবশ্যই হবে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ম্যাচ প্রেডিকশন জানাতে কিন্তু একদম ভুলো না। যদি আমরা টিম নিউজের কথা বলি তাহলে মোহনবাগানের দিক থেকে যেটা বললাম যে ম্যাকলারেন, আশিক কুরুনিয়ান, গ্ল্যান মার্টিন্স এবং ধীরাজ সিং বাদে প্রত্যেকেই ফিট রয়েছেন পুরোপুরি 90 মিনিট খেলার জন্য। এবার শেষ পর্যন্ত মলিনা কি স্টার্টিং 11 নিয়ে নামেন সেটার দিকে সকলের নজর থাকবে। আমার প্রেডিক্টেড লাইন আপ আমি অলরেডি বলে দিয়েছি, সেটা আমি আবার রিপিট করবো না, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। বাট এই হচ্ছে মোটামুটি আমার ম্যাচ প্রিভিউ। তো অবশ্যই হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।